ভয়ঙ্কর বিপাকে পড়ে গেছে ভারত, যেখানে এবার আমেরিকা সরাসরি হামলা চালিয়েছে ভারতের তেল আমদানির ওপর। আর আমি হামলা চালানো শব্দটা এই জন্যই ব্যবহার করছি, যা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে আমেরিকা এই মুহূর্তে পুরো গ্লোবাল ট্রেডকে ধ্বংস করে দিতে চাইছে। ভারত আজকের দিনে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ, এবং যে গতিতে ভারতের ভেতর ইন্ডাস্ট্রি গ্রো করছে, ডেভেলপমেন্ট হচ্ছে, গাড়ির বিক্রি বাড়ছে, তাতে এই তেল আমদানি লাগাতার বেড়েই চলেছে। রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 24-এ ভারত কিন্তু একাই $132 বিলিয়ন বেশি ক্রুড অয়েল আমদানি করেছে, এবং এটা খুব তাড়াতাড়ি $200 বিলিয়ন ক্রস করে যাবে। আর এত বেশি তেল আমদানির জন্য ভারত মাল্টিপল দেশের ওপর নির্ভর করে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো ভেনেজুয়েলা। গত 2023-এ ভারত পুনরায় ভেনেজুয়েলার তেল আমদানি শুরু করে, যেখানে রিলায়েন্স কোম্পানির সাথে ভেনেজুয়েলার একটা এগ্রিমেন্টও হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের এই তেল আমদানি সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করে ফেলেছে। রিসেন্টলি আমেরিকা পুনরায় ভেনেজুয়েলার ওপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে, এমনকি এটাও ধমকি দিয়েছে আগামী মাস থেকে যে দেশ ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে তাদের ওপরেও আমেরিকা নিষেধাজ্ঞা লাগাবে। আর স্বাভাবিকভাবেই এতে কিন্তু ভারতের বিরাট বড় লস হতে পারে। পাবলিক ডেটা অনুযায়ী ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেলের কাস্টমার হলো ভারত, এবং ভারতের টোটাল তেল আমদানির একটা অংশ ভেনেজুয়েলা থেকেও আসত। উদাহরণ হিসেবে 2024 সালে ভারত 22 মিলিয়ন ব্যারেল তেল কেনে, এবং এবছর জানুয়ারি মাসে ভারত প্রায় 2,54,000 ব্যারেল তেল কিনেছে প্রতিদিন ভেনেজুয়েলা থেকে, যা ওদের টোটাল তেল রপ্তানির প্রায় অর্ধেক। কারণ ওই মাসে ভেনেজুয়েলা মোট 5,57,000 ব্যারেল তেল বিক্রি করেছিল প্রতিদিন। ফলে এখন ট্রাম্পের দাবি ভেনেজুয়েলা আমেরিকাতে সবচেয়ে বেশি ক্রিমিনাল এক্সপোর্ট করছে, আর ভেনেজুয়েলার সরকার আমেরিকা বিরোধী, তাই ওদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা লাগানো হবে। আর শুধু তাই নয়, যদি অন্য কোনো দেশ আমেরিকার কথা না শুনে ভেনেজুয়েলা থেকে তেল কেনে, তাহলে ওই দেশের ওপরেও 25% অতিরিক্ত ট্যারিফ লাগানো হবে। মানে সহজ ভাষায় মনে করুন যে ভারত আমেরিকার কথা না শুনে ভেনেজুয়েলা থেকে তেল কিনল, তার বদলে ভারতীয় প্রোডাক্ট যেটা আমেরিকায় রপ্তানি করা হয় তার ওপর ট্রাম্প 25% ট্যারিফ চাপাবে। এতে ভারতীয় কোম্পানির ব্যাপক লস হতে পারে। ফলে এখন প্রশ্ন আসছে যে ভারত এটাকে কিভাবে কাউন্টার করবে। তো এর সোজা জবাব হলো, ভারত অলরেডি বুঝে গিয়েছিল ট্রাম্প কী করতে পারে। তাই ধীরে ধীরে ফেব্রুয়ারি মাস থেকে এই ভেনেজুয়েলার তেল আমদানি কিছুটা কমানো হয়, এবং এই মুহূর্তে ভেনেজুয়েলার 55% তেল চায়না কিনছে। তো মেন সমস্যা হবে চীনে। ভারতের কথা বললে ভারত খুব সম্ভবত এই পরিমাণ তেল রাশিয়া আর বাকি দেশে শিপ করতে পারবে। কিন্তু এখানে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকা এই সমস্ত করে অ্যাকচুয়ালি ভারতের লস করাচ্ছে না, বরং নিজের বাকি সাম্রাজ্য ধ্বংস করছে। কেননা আমেরিকা গোটা বিশ্বের যে কোনো দেশে ইচ্ছে মতন ট্যারিফ চাপাচ্ছে বা নিষেধাজ্ঞা লাগাচ্ছে। এর কারণ একটাই যে ওদের কাছে ডলার আছে, আর ডলারের জন্যই কিন্তু ওরা বিশ্বের মূল বাজার। কিন্তু গতকাল সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে শুরু করে প্রচুর আমেরিকার মিডিয়া নিজেরাই এই খবর পাবলিশ করছে, যেখানে এই প্রথমবার খোলাখুলি বলা হচ্ছে যে আমেরিকার ডলার তার ক্ষমতা হারিয়ে ফেলবে। এমনকি যদি আমেরিকার সরকারের কথাও শোনেন, ট্রাম্পের অনেক অফিসিয়াল ওপেনলি এই কথাটা বলেছে যে আমাদের ডলারের ভ্যালু কমাতে হবে, তবেই আমেরিকা অন্য দেশে রপ্তানি করতে পারবে। তো বেসিক্যালি এখানে ট্রাম্প এই সমস্ত করে ডলারকে যত তাড়াতাড়ি সম্ভব খতম করছে। আপনাদের হয়তো মনে আছে, সেমভাবে ওরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে ডি-ডলারাইজেশন শুরু করিয়েছিল। এখন মারাত্মকভাবে আমেরিকা এইসব করে বাকি দেশকে বাধ্য করছে অল্টারনেটিভ রাস্তা খোঁজার জন্য। এখন এখানে এই আর্টিকেলগুলো খুব ভালোভাবে পড়লে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারবেন যে আগামী বছর মাল্টি কারেন্সি বাস্কেট আসছে, যেখানে ডলারকে রিপ্লেস করা হবে না, বরং সমস্ত দেশ নিজেদের কারেন্সিতেই ট্রেড করবে, যেখানে অ্যাকচুয়াল ভ্যালু ডিসাইড হবে গোল্ড দিয়ে। তো ওভারঅল এই নিষেধাজ্ঞায় ভারতের খুব বড় লস হবে, কারণ ভেনেজুয়েলার তেলের পরিমাণ অনেক কম, সেটা সহজেই রাশিয়া আর বাকি দেশে অল্প অল্প করে শিপ করা সম্ভব। কিন্তু এটা আমেরিকার ডলারের পতনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে।